এই লুঙ্গি খুলে দেবো, এই লুঙ্গি স্যার। উস্তা কত উস্তা? 30 টাকা কেজি এত মাত্র। দাম কমে গেছে গা। ভাই কি অবস্থা? আরে সূর্য ভাই ভালো আছে? আলহামদুলিল্লাহ। চাল কত এটা? চাল তো ভাই 95 টাকা কেজি। আর ওইটা? ওটা তো 105 টাকা। এত দাম কে ভাই? এত দাম হলে আমরা গরিবরা খাইতে পারবো ভাই? আমরা দেন আপনি আচ্ছা ভাই। একটা কাজ করেন, এখান থেকে 2 কেজি চাল দেন। আর ডিম কত আলি? ডিম তো ভাই 60 টাকা আলি ভাই। 60 টাকা আলি ডিমে? হ্যাঁ ভাই। তাহলে 2টা ডিম দেন। আর কি নেওয়া যায়? এই লন ভাই, কত হয়েছে ভাই? 2 কেজি চাল তো 95 95 180। আচ্ছা আর 2টা ডিম হইলো 30 টাকা। টোটাল হইছে হইলো 210 টাকা। আচ্ছা ঠিক আছে, নেন টাকা রাখেন। 1 2 3 4 5। এই লন ভাই, এত গুণা ঠিক লাগে? আছে? ঠিক থাকে কেমনে ভাই? যেভাবে সবকিছুর দাম ডাকাতি করে রাখেন। এই ফুলকপি কত? 80 টাকা। আচ্ছা এত দাম কে ভাই? বর্তমান বাজার গরম ভাই। আচ্ছা তাহলে 2টা ফুলকপি দেন। আর লাউ কত? লাউ একদম 70 টাকা। একটা লাউ দেন। 10 টাকায় কাঁচামরিচ দিয়েন। 10 টাকা আর 5 টাকা ধনিয়া পাতা দিয়েন। 5 টাকা ধনিয়া পাতা দেওয়া যাবে না ভাই। দেন না ভাই, যতটুকু একেবারে পাই অতটুকু সর্বনিম্ন দেন। 50 টাকা নিতে আচ্ছা ঠিক হবে আছে, ভাই। 10 টাকা দেন। কত হইছে ভাই? 650 টাকা ভাই। এই লন। এই নেন ভাই বাকি ঠিক আছে টাকা। ভাই থাকেন। ওকে আল্লাহ দিয়া হাফেজ। দিলেন তো কোপ মন মতো। ভাই মাছের বাজার কি গরম নাকি ঠান্ডা? ভাই মাছের বাজার মোটামুটি ঠান্ডাই আছে, কিন্তু গরিবরা খাইতে হ্যাঁ পারবো বুঝছি না। বুঝছি, আর কল লাগবে। এই চিংড়ি কত? চিংড়ি? এটা ভাইয়া হরিং এর চিংড়ি, আপনি যদি নেন আচ্ছা, আপনার আচ্ছা। কাছে 600 টাকা রাখুন। আর এই কম দামিটা কত? আর এটা হইলো রয়না মাছ, একেবারে টাটকা মাছ, এটা 500 টাকা রাখুন। ধর্মিয়া এই সবগুলোর মধ্যে দাম কম কোনটা? ওইটা? এটা একটু দাম কম আচ্ছা, আছে, তাহলে মাত্র ওইটাতে 1 400 কেজি টাকা। মাছ দেন। আচ্ছা ঠিক আছে। ভাই মাপটা একটু দেখা দিন। ও ভাইয়া দেখেই দিছি, আমরা কোনো কাস্টমারের কম এই লন দিই না। টাকা দেন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, থ্যাংক ইউ, আবার আসবেন। সূর্য, জি ভাইয়া। সকালবেলা তোমার ভাবির কাছে আমি 2000 টাকা দিয়ে গেছিলাম হ্যাঁ বাজার করার জন্য। আচ্ছা। তুমি নাকি বাজার করে এসে বলছো 3000 টাকা লাগছে। হ্যাঁ ভাইয়া সত্যিই 3000 টাকা লাগছে। দেখো আজকে আমার একটা জরুরি কাজ ছিল, তার জন্যই বাজার করার টাকা আমি তোমার ভাবির কাছে দিয়ে গেছি। তুমি বাজার করেছো, বাজারে কোনটা কোন মালের কি দাম আমি কিন্তু জানি। ভাইয়া তুমি হয়তো আমারে অবিশ্বাস করতেছো, কিন্তু আমি মিথ্যা কথা বলতেছি না। বাজারের যেই দাম, তরকারি কও, চাইল কও, তারপরে মাছ কও, সবকিছুর অনেক দাম ভাইয়া। তুমি আমারে বুঝায়ও না। তুমি আজকে যে কামটা করছো নেক্সট ডে আর এই কামটা ভাইয়া করো না। তুমি কি আমার অবিশ্বাস করতেছো? তখন আমি কি করবো? বিশ্বাসে মনে রাখছো তুমি? ভাইয়া তুমি কিন্তু শুধু শুধু আমার ভুল বুঝতেছো। না ঠিকই বুঝতে আমি, তুমি কামটা ঠিক করো নাই। তুমি কি ঠিকই বুঝতেছো? আজকে যা করছো নেক্সট না দে আর। দৌড় আর ভালো লাগে না, মাথাটা গরম করে দিল। ভাই কি অবস্থা? ভালো এই আছে? তো ভালো সূর্য ভাই, আপনার কি এই অবস্থা? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। চাল কত এটা? এটা তো ভাই 40। আর ওইটা? এটা ভাই 45। এত কমে গেছে চাউলের দাম? হ্যাঁ ভাই, চাউলের দাম তো কমছে, এর সাথে অন্য অন্য সদার দামও কমে গেছে। না কমলে আমরা গরিবরা ও, খামু আচ্ছা, কেমনে? আচ্ছা একটা কাজ করেন, এখান থেকে আমায় 10 কেজি চাল দেন, ঠিক আছে? আর ডিম আছে? ডিম হ্যাঁ, আছে। কত আলি? ডিম হলো 30 টাকা আলি। 30 টাকা আলি? হ্যাঁ। কি কোন ডিমের দামও কমছে নাকি? হ্যাঁ, চাউলের দামও কমছে, ডিমের দামও কমছে, আপনি জানেন না? কি কোন সবকিছুর দাম কমে হ্যাঁ। গেছে গা? আচ্ছা একটা কাজ করেন, তাহলে 2 ডজন ডিম দেন, আর একটা দুধের প্যাকেট দেন, আর কি দিবেন? দেন আপাতত এই দিয়ে আগে দেন। আচ্ছা ঠিক আছে। ভাই এই যে চাল, এই যে ডিম, ওই যে দুধ, সবকিছু বুঝা হ্যাঁ, পাইছেন? আর সবকিছু কিছু বুঝে লাগবে না, ভাই? আর কিছু লাগবে না। ভাই যাই তাহলে, আল্লাহ হাফেজ। কি লাগবে ভাই, কি ভাই? কি অবস্থা? লাগবে? ভালো এই তো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা শুনেন, উস্তা কত? উস্তা 30 টাকা কেজি মাত্র। এত দাম কমে গেছে গা? বর্তমানে সবকিছুর দাম কম ভাই। আচ্ছা তাইলে আমার 1 কেজি উস্তা দেন। ঠিক আছে। 1 কেজি পটল দেন, আর 1 কেজি পেঁপে দেন। দিলাম। 1 কেজি কাঁচা টমেটো দেন, আর একটা লাউ দিয়া দিন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এই লন ভাই কদু। ঠিক আছে দেন। কি ভাই আজকে বাজার করে মজা পাইছেন না? হ ভাই হ। ভাই কি অবস্থা, কেমন আছে? ও ভাই ভালো আছি, ভালো আছেন? এই পচা ঝাটকা কত? ভাই পচা ঝাটকায় বেচছি 200 টাকা, আপনি নিয়ে 150 টাকা রাখুন। কই কত? কই কই? এটা মাত্র 400 টাকা ভাইয়া। ও আর এই বোয়াল কত? বোয়াল বলের দাম বেশি না, কমই আছে। কম কত? 600 টাকা বেচছি তো, আপনার কাছে 400 টাকা রাখুন। দুইটাই আছে বোয়াল? হ্যাঁ ভাইয়া দুইটাই আছে। আচ্ছা তাহলে এই দুইটা আমার দিয়ে আচ্ছা ভাই ঠিক আছে। মাছের দাম দিয়ে কমে গেছে ভাই। হ্যাঁ ভাই কমে গেছে, শীতের সিজন না, এর লেগে একটু দাম ও কম। আচ্ছা 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 দেন। এলন ভাই। বেতন বেতন পেলে দি মনে টাকাটা গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে। আরে
ছোট ভাইয়ের লাগে রাত্রে যেমন ঝগড়া করা উচিত হয় নাই। দেখছো ফ্যানটার ভিতর কত ময়লা আছে, মানে 5 বছরের মোছা নাই মনে হয়। এই আরে আম্মু, ফ্যানটা কি অবস্থা? বুঝছি, ওকে কই কোনো লাভ হইব না, ফ্যানটা আমি নিজেই মুছি। দাউডা নিয়ে এসে ফ্যানটা মুছে দিই। দেখছো ফ্যানটার ভিতর কত ময়লা আছে, মানে 5 বছরের মোছা নাই মনে হয়। সবকিছু দাম কমে গেছে। ইয়েস ইয়েস, সবকিছু দাম কমে গেছে। এই সুজয়, এই লুক, এই বেটা, এই কোন আছে? বুঝছ না? তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অফিসে যা। বেল বাজে 12টা, এখনো ঘুমায়। জমিদার কোথাকার? তাড়াতাড়ি ওঠ, সকালে হয়ে গেছে, অফিসে যা। হাই, ব্যবসার কি অবস্থা? বস, ব্যবসার অবস্থা বেশ একটা ভালো না, খুবই খারাপ। মনে হয় না আমাদের এই সাইটে টিকিয়ে রাখা যাবে। বিল্লাল, তোমার এই সাইডের কি অবস্থা? আমার এই সাইড নিয়ে আপনার কোনো টেনশন করতে হইবে না। আমার এই সাইডের অবস্থা পুরাই ফুরফুরা। তোমার এই সাইডটা নালে ঠিক আছে, ওর সাইডটা দেখো, কোনো মাসেই লাভ হইতাছে না, প্রতি মাসে লোকসান হইতাছে। এইভাবে হইলে কি চলবো? আমারটা তো ফুরফুরা চলতেছে বস। সামনের মাসে খাতা ক্লোজ করলেই দেখতে পারবে আপনার ব্যবসা কই থেকে কই নিয়ে গেছি, কতটা উন্নত করছি আর কতটা ডেভেলপ করছি। এইটা আপনি অন্যান্য ব্যবসার লগে তুলনা করলেই বুঝতে পারবেন। না, সেইভাবে ব্যবসা চলতেছে, কোনো ইনকাম নাই, কিছু নাই। এইভাবে তো আমি কারো বেতন দিতে পারবো না ভাই। বস, সামনের সপ্তাহে আমার খাতা টান দিবেন। খাতা টান দিলে আপনি বুঝতে পারবেন আপনার ব্যবসা কই থেকে কই নিয়ে গেছে আর কতটা ডেভেলপ হয়েছে। তুমি জানো যে আমার এই কারখানায় যত স্টাফ আছে, একে সবচেয়ে পছন্দ করি তোমারে। যাও, তোমার সামনে বসো, তোমার বেতন আমি বাড়াই দিই। বস, আপনার সুদৃষ্টিটা শুধু আমার উপরে থাকলে হইবে, আর কিছুই লাগবে না। যাও, তুমি চালা যাও, আমি সবসময় তোমার পাশে আছি। বস আসসালামু আলাইকুম, আসবো? বুঝো, তুমি একটু পরে আসো, আমরা একটু জরুরি মিটিং করতেছি। একটু পরে আসো ভাইয়া। আচ্ছা ঠিক আছে। ওকে, ঠিক আছে বস, তাহলে ঠিক আমরা আছে, সবাই যাও, আসি। সবাই মনোযোগ দিয়ে কাজ করবা। বস, আল্লাহ হাফেজ। ঠিক আছে বস। সূর্য, ভিতরে তোমার বস ডাকে। বস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সূর্য, তুমি কি জানি বলতে চাইছিলে, বলো। বস বলতে চাইছিলাম কি, বাজারে দ্রব্যমূল্যের অনেক দাম, বুঝছেন? আমার না চলতে অনেক কষ্ট হয়, যদি আমার বেতনটা একটু বাড়াইয়া দিতেন। তুমি আসো তোমার বেতন নিয়ে, আমি আমার ব্যবসা ঠিক রাখতে পারতাছি না। তোমরা স্টাফে শুধু বেতন বাড়ানোর চিন্তা করো। এখন কোনো বেতন বাড়িতে পারবো না, প্রয়োজন বলে চাকরি ছেড়ে দাও। না না বস, প্লিজ এমনটা কইবেন না। আরে আমি হাত ছড়ো, আমি আমার ব্যবসা ঠিকাইতে পারতেছি না, তুমি আইসো তোমার বেতন বাড়ানোর লেগে। আগে আমার ব্যবসা ঠিক করি, পরে তোমার বেতন বাড়ানোর চিন্তা করবো না। কি কইছি বুঝতে পারছো? যাও, যদি আমার ব্যবসা ঠিক হয় তারপরে বেতন বস, বাড়াই দিব। তারপর আপনি একটু ভাইবা দেখেন, আর পারলে আমার বেতনটা একটু বাড়াইয়া পরে আমি দিন। ভাইবা দেখবো না। এখন তুমি যাও, মনোযোগ দিয়ে কাজ করো, আর সময় হইলে তোমার বেতন অটো বাইরে যাবো। আচ্ছা ঠিক আছে বস। যাও, মনোযোগ দিয়ে কাজ করো। আসসালামু আলাইকুম। আয়ের থেকে ব্যয় বেশি, এত সময় নিয়ে যারা ভিডিওটি দেখলেন তারা কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা মধ্যবিত্ত যারা আছি, এটা হচ্ছে আমাদের মনের কথা। না পারি কারোর সাথে শেয়ার করতে, না পারি যেখানে চাকরি করে ওইখানে বলতে। ভিডিওটি কেউ নেগেটিভ ভাবে নেবেন না, 100% পজিটিভ। আমাদের ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আর আমাদের ভিডিওটি ভালো হলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।